এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের মধ্যে রয়েছে মানে 3400 থেকে 3600 পিস পর্যন্ত সুতো রয়েছে এইখানে পর্যন্ত। 550 টাকার মূল্যে কিন্তু একদম কারখানা থেকে তৈরি যে তাঁতের শাড়ি, সেই শাড়ি আপনারা পেয়ে যাবেন। আমাদের এই সুন্দরবনে কিন্তু প্রথমেই দাদা কারখানা করে, আর এখান থেকে কিন্তু শাড়ি কলকাতা শহরের দিকে প্রচুর পাঠানো হয় বিক্রির জন্য। আচ্ছা, আপনারা কি জানেন আপনি যে শাড়িটি পরছেন বা পরেন সেই শাড়িটি তৈরি করতে কতদিন সময় লাগে এবং কিভাবে তৈরি করা হয়, এবং সেই শাড়িটি কতগুলো সুতো দ্বারা আবৃত করার পর পূর্ণতা রূপ পায় যা শাড়ি নামে পরিচিত? চলুন আজকের এই পর্বে আপনাদের তুলে ধরার চেষ্টা করব আপনি যে শাড়িটি পরছেন সেই শাড়িটি তৈরি করতে কতদিন কত সময় লাগে এবং কতগুলো সুতো দ্বারা সেই শাড়িটি আবৃত করা হয় যা পুরো শাড়ির পূর্ণতা রূপ পায়। আপনারা যে শাড়িটি কিনছেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা বড় বড় শপিং মল থেকে যে মূল্য দিয়ে আপনি শাড়িটি কিনছেন, সত্যি কি সেই শাড়ির দাম যেখানে তৈরি হয় সেখানে কি এত দাম থাকে? চলুন আজকের এই পর্বতে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে সবাইকে জানাই স্বাগত। এই মুহূর্তে সুন্দরবনের এমন একটি গ্রামে রয়েছি যেখানে এই প্রথম তাঁতের শাড়ির কারখানা বা তাঁত শিল্প বলতে পারেন তৈরি করেছেন একজন দাদা, এবং সেখানে কিভাবে শাড়ি তৈরি করা হয় সব কিছু তুলে ধরার চেষ্টা করব, এবং স্বল্প মূল্যে আপনারা কন্ট্যাক্ট করে সেই শাড়ি কিভাবে কিনতে পারবেন সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো অবশেষে আমরা সেই কারখানার কাছে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন বনজা টেক্সটাইলস। তো এইখানে কিন্তু এই গামছা, লুঙ্গি, শাড়ি এইসব কিন্তু মেকিং করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়, যেসব শাড়ি টাড়ি তৈরি হয়। বিশেষ করে এখানে আমাদের সুন্দরবনের মধ্যে যে এই কারখানা রয়েছে, সব থেকে ভালো মানের যে তাঁতের শাড়ি তৈরি হয় এখানে কিন্তু মানে তৈরি হয় এই কারখানাটাতে। আজকের আপনাদের দেখাবো সুন্দরবনের যে এই যে কারখানাটাতে কিভাবে তাঁতের শাড়ি তৈরি হয় এবং সমস্ত তথ্য থাকবে। আর আপনারা যদি কেউ এই শাড়ি নিতে চান সুলভ মূল্যে, একদম এখানে ডিরেক্টলি যোগাযোগ করতে পারবেন। সেই বিষয়ে আজকের আপনাদের সব কিছু দেখাবো এবং বলার চেষ্টা করব। তো চলুন আমরা প্রথম এই কারখানার মধ্যে গিয়ে একটা শাড়ি তৈরি হচ্ছে আপনাদের সেটা দেখাবো। যেহেতু এখন মেশিন চললে খুব নয়েজ আসবে, সেই জন্য এখন বন্ধ রাখা হয়েছে। আর দেখাচ্ছি আপনাদের এই যে সুতোগুলো দেখতে পাচ্ছেন, এই সুতোগুলো টোটাল রয়েছে 3400, মানে 3400-র উপরে কিন্তু এই সুতো রয়েছে একটা তাঁতের শাড়ির পিছনে। এইখান থেকে যে এই পর্যন্ত যে লেন্থ পুরো 3400-র উপরে সুতো রয়েছে। এই সুতোগুলো এই পার থেকে গিয়ে ডিভাইডেড হয়ে ওই পারে যাচ্ছে, এবং ওই পারে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ফাইনাল শাড়ি তৈরি হচ্ছে। এই যে লেন্থটা দেখতে পাচ্ছেন না শাড়ির, এই শাড়ির হচ্ছে পুরো লেন্থটার মধ্যে এই সুতোগুলো ওপার থেকে আসছে ডিভাইডেড হয়ে। এই যে সুতোগুলো আছে, এই সুতোগুলোর থেকে ডিভাইডেড হয়ে আসছে এখানে। আর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর ডিজাইনগুলো, এটা তৈরি করা হচ্ছে এই যে জিনিসটা যখন মেশিন চলবে এইটা হচ্ছে এই পার থেকে আবার ওই পারে চলে যাবে। তো কয়েক সেকেন্ডে শুধু এই পার ওপার করতে থাকবে আর এই পারের ডিজাইনগুলো তৈরি হবে। আর এইখানে যে সুতোগুলো আবার তৈরি করা হয়, এই যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিকের মধ্যে কিন্তু রয়েছে সুতো। তো এই সুতোগুলো কোত্থেকে আসে সেটা জানি না, আর এটা একটু সিক্রেটলি ব্যাপার, এগুলো বলাটাও উচিত নয়। এই সুতোগুলো নিয়ে এসে এই বড় যে গোল চাকতি মতো যে দেখতে পাচ্ছেন না, এই গোল চাকতির মতো অংশটাতে এই সুতোগুলোকে পাট 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 করে জোড়ানো হয়, জড়িয়ে এইখানে আবার গোটানো হয়। এই যে চাকতিটা, এই গোল যে চাকতিটাতে গোটানো হয়, এক পিস এক পিস করে গোটানো হয়। আবার যখন এই সুতো শেষ হয়ে যাবে তখন কিন্তু এই যে 34 পিস সুতো, এইবার দেখুন মেশিন স্টার্ট হবে, একটু পরে সেটা আপনাদের দেখাবো। এই যে 3400 পিস সুতো একটা একটা করে আবার জোড়া হয়, জুড়িয়ে আবার এখান থেকে এই চাকতিটা লাগিয়ে আবার ওই পারে ডিভাইডেড করে সুতোগুলোকে পাঠানো হয়। মানে বিশাল কষ্ট একটা কাজ, নিখুঁতভাবে বানানো হয়। আর আপনাদের ফাইনাল যে শাড়িগুলো কীরকম দেখতে এবং শাড়িগুলোর কীরকম দাম অ্যাপ্রক্সলি সেটা আপনাদের অবশ্যই শেষে বলবো। পরপর আপনাদের আগে দেখাই, তারপর সব কিছু শেয়ার করব। ব্যাস, ডিজাইন করার যে সুতো, এটার যে সুতো থাকে সেই সুতো শেষ, আবার নতুন করে সুতো পরানো হবে এবং
ডিজাইনের জন্য আবার এই যে উপরে যে দেখতে পাচ্ছেন মডিউলটা, এইখানে হচ্ছে ডিজাইনগুলোর কী কী ডিজাইন হবে সেরকমভাবে এই যে পার্টগুলো রয়েছে কম্পার্টমেন্টগুলো এগুলোকে সিলেক্ট করা হয়। আর এইগুলো দেখে দেখে কিন্তু ডিজাইন তৈরি হয় এখানে অটোমেটিকলি, তাই চেঞ্জ করে দেওয়া হলো ওখানে। এবার নতুন একটা ডিজাইন তৈরি হবে এই শাড়ির মধ্যে, তাই আবার এই ডিজাইন যে পার্টগুলো রয়েছে কম্পার্টমেন্টগুলো এগুলো সব ঠিকঠাক করে দেওয়া হচ্ছে। আর এখানে বিভিন্ন রকমের সুতো রয়েছে, যেরকমভাবে শাড়ির উপর প্রিন্ট হবে মানে ডিজাইন করা হবে সেরকমভাবে সুতোগুলো নিয়ে শুরু হবে। দেখতে পেয়েছেন কি সুন্দর সুন্দর সব ছাপ রয়েছে। আবার মেশিন শুরু হবে, মানে চালানো শুরু হবে, নতুন একটা ফুলের ছাপ হবে, তাই নতুন একটা সুতো দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে ফুলের ছাপগুলোকে আগে থেকে দেখে রাখতে হয় নাকি? মানে না না, অনেকে বলে না মানে শাড়িতে অন্য একটা স্টাইলের ছাপ করবে, সেটা কীভাবে এ করো তোমরা? কাগজটা পাল্টাতে হবে। ওই কাগজ পাল্টাতে হবে? না, আমি একটা ঘর করতে নীল রং, সেটা তো আমার মাথায় আনতে হবে। মানে এই শাড়ির উপর হয়তো এই যে ছাপটা দিয়েছো, এটা তো তুমি তোমার মাথায় কি নিজে থেকে এসেছিল, না মনে হয়েছে অন্য একটা ছাপ দিয়ে দেখি এরকম কিছু একটা মনে হয়েছিল নাকি? এগুলো তো ট্র্যাডিশনাল শাড়ি, তো হ্যাঁ, এই ডিজাইনগুলো মোটামুটি বাজারে আছে। ও আচ্ছা আচ্ছা, যেগুলো বেশি চলে সেই ডিজাইনগুলো চালানো হয়। আচ্ছা আচ্ছা। তো যিনি বলছেন ওনার মুখটা দেখালাম না, এটা বিশেষ কারণে, তো কিছু মনে করবেন না আপনারা। কি অদ্ভুত দেখুন, এইগুলোর কারণে এই শাড়িতে কিন্তু নতুন নতুন ডিজাইন হয়ে যাচ্ছে। দেখুন এই যে চেঞ্জ করেছে, দেখুন শাড়ির মধ্যে এই যে ট্র্যাডিশনাল যে এখন মার্কেটে যেসব ডিজাইনগুলো চলছে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই ডিজাইনগুলো চলছে। এবার এই সাদা সুতোটা দেওয়া হয়েছে এইখানে পুরো ডিপ করে এটা করার জন্য, মানে শাড়ির যে পাড় সেই পাড় তৈরি করার জন্য। দেখুন এখানে চেঞ্জ করলো, এখানে কিন্তু ডিজাইন হয়ে গেল। মূলত এই যে সুতোর যে ফাইলগুলো দেখছেন না, এই সুতোগুলো কিন্তু এখান থেকে নিয়ে এই যে ছোটো ছোটো যে এগুলো রয়েছে এখানে কিন্তু আবার গুছিয়ে রাখা হয়। যেমন এই যে দেখতে পাচ্ছেন এরকম করে রাখা হয়। এই সব সুতোগুলো শাড়ির যে নতুন নতুন যে ডিজাইন হচ্ছে, যে ছাপগুলো হচ্ছে, সেই ছাপের কাজে কিন্তু ব্যবহার করা হয়। আপনাদের একটা শাড়ি দেখালে বুঝতে পারবেন, সুতোগুলো সাদা ঢুকছে কিন্তু শাড়ির যে পাড়গুলো বিভিন্ন রকমের ডিজাইন হয়ে কালার হয়ে বেরিয়ে আসছে। এই সুতোগুলোতে বিভিন্ন কালার রাখা হয়। এটা যেমন সাদা, বিভিন্ন মেরুন কালার, পিঙ্ক কালার, ইয়েলো কালার, বিভিন্ন কিন্তু কালার থাকে। সেই কালারের সুতোগুলো দেওয়া হলে এই শাড়ির যে ছাপগুলো বা পাড়ের যে কাজগুলো হয়, নতুন নতুন ডিজাইনগুলো সেগুলো হয়। আর এইখানে হচ্ছে সেই সুতোগুলো গুটিয়ে রাখা হয় এই যে এই ফাইল থেকে এইখানে। আপনাদের যে বলছিলাম না, ওই পারে যে সাদা সুতো আর এই পারে হঠাৎ করে কালার চেঞ্জ হচ্ছে কি করে, এই যে কালার, এটাকে কাশ্মীরি কালার বলে, যেটা জানলাম এক্ষুনি। এইটা হচ্ছে ওই পারে দেওয়া থাকবে, আর যখন মেশিন চলবে এই পার্টটা হচ্ছে এই পার ওপার করতে থাকবে সেখানটা অনেকবার করে। তো আর এই যে পাড়গুলো যে তৈরি হচ্ছে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলোর জন্য আলাদা সুতো, এই যে সুতোগুলো রয়েছে। আবার যখন ছাপ দেওয়ার সময় চলে আসবে তখন মেশিন বন্ধ করে এই সুতোটা আবার লাগিয়ে দেওয়া হয়, দিলে এই পারে নতুন করে আবার ছাপ তৈরি হয়। আর ছাপের জন্য আসল যে মেন অস্ত্র হচ্ছে এইটা। যেমন শাড়ির ছাপ তৈরি হবে সেই অনুযায়ী এইটা ওই উপরে যে মডিউলটা রয়েছে ওইখানে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়, তারপর সেই রকম অনুযায়ী কিন্তু এখানে সব ছাপ তৈরি হয়। যেমন আপনাদের দেখাচ্ছি এই ছাপটা, এটা হচ্ছে শাড়ির উল্টো পাশ। যখন মানে সামনের দিকটা আসবে তখন ভালোভাবে বোঝাতে পারবো আপনাদের, নাহলে এখানে দেখুন কি সুন্দর ছাপগুলো রয়েছে। আর এই যে কোমর থেকে পা পর্যন্ত যে থাকবে শাড়িটা যে পরেন, মানে যেসব মায়েরা পরবেন এই শাড়ি, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের মধ্যে রয়েছে মানে 3400 থেকে 3600 পিস পর্যন্ত সুতো রয়েছে এইখানে পর্যন্ত, ভাবতেও অবাক লাগে। আর দেখুন আপনাদের পুরো যে শাড়ি যে তৈরি হয়েছে একদম ফিনিশ করে দেওয়া হয়েছে, মানে বানিয়ে দেওয়া হয়েছে শাড়ি, সেটা আপনাদের দেখাবো একটু পরে।
আর শাড়ির দাম কীরকম সেটাও আপনাদের অবশ্যই বলবো। আর যিনি শাড়িগুলো বিক্রি করবেন ওনার অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশান বক্সে থাকবে, আপনারা যদি কেউ পার্সোনালি যোগাযোগ করে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। এইটুকু বলতে পারি, অনেক কম দামে কিন্তু আপনারা পাবেন এবং খুব ভালো জিনিসই পাবেন। দেখুন কত সুন্দর সুন্দর কালার শাড়িগুলো, এগুলো হচ্ছে ফাইনাল লুক একদম শাড়ির। আর এখান থেকেই শাড়ি তৈরি হয়ে কিন্তু এই কলকাতার দিকে বা বিভিন্ন জায়গায় যেসব তাঁতের শাড়ির যে দোকান রয়েছে, বস্ত্রালয়, সেগুলোতে কিন্তু যাওয়া হয়। আর দেখুন কি সুন্দর সুন্দর কালার, এখানে 3টে শাড়ি রয়েছে, আরও শাড়ি রয়েছে, সেটা সবগুলো খুলে তো দেখানো সম্ভব নয়। অবশ্যই যারা বাড়িতে তাঁতের শাড়ি পরতে ভালোবাসেন অবশ্যই যোগাযোগ করবেন, অনেক কম দামে কিন্তু পেয়ে যাবেন। আর এখানেই কিন্তু শাড়ি ম্যানুফ্যাকচার করা হয়। আপনারা চাইলে যে বিভিন্ন আপনার মনে হচ্ছে যে অন্য একটা ডিজাইন নেব, দোকানে হয়তো সেই সব ডিজাইন আপনি পাচ্ছেন না, এখানে এসে আপনারা সেই ডিজাইনগুলো দেখে আপনারা নিতে পারেন। আরও শাড়ি নিয়ে আসছে দাদা, এই দেখুন। এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন। আর এই যে ছাপগুলো যে হয়েছিল, কিভাবে হয়েছিল সেটা আপনাদের অবশ্যই দেখিয়েছি। এই দেখুন আমাদের এই সুন্দরবনে কিন্তু প্রথমেই দাদা কারখানা করে, আর এখান থেকে কিন্তু শাড়ি কলকাতা শহরের দিকে প্রচুর পাঠানো হয় বিক্রির জন্য। থাকা আর খুলতে হবে না দাদা, গোছাতে গোছাতে সময় চলে যাবে এখন। আর এখানে একটা যে শাড়ি তৈরি হচ্ছে না, এই হালকা এই কাশ্মীরি কালারে যে সুতো বলছিলাম, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, শাড়ির ছাপটাও খুব সুন্দর। আপনাদের তো বলাই হলো না, এই শাড়ি তৈরি করতে কিন্তু এই মেশিনে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। যদি ইলেকট্রিক ঠিকঠাক থাকে, সুন্দরবনে একটু ইলেকট্রিকের সমস্যা হয়, প্রাকৃতিক দুর্যোগ বা খুব গরম পড়লে ভোল্টেজের প্রবলেম, এই ব্যাপারগুলো ঘটে। না হলে সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে একটা সুন্দর তাঁতের শাড়ি কিন্তু তৈরি করা হয়। মোটামুটি যেটা জানলাম দাদার কাছ থেকে, একদিনে 3-4টে শাড়ি আরামসে তৈরি করা হয় একটা মেশিন থেকে। এইরকম কিন্তু আরও 2টো মেশিন রয়েছে, মোট রয়েছে কিন্তু 3টে মেশিন। তো পার ডে তাহলে আমি যদি 3টে করেই ধরি এভারেজে, তাহলে 9টা শাড়ি তৈরি হয়ে যায়। এই দেখুন যেই শাড়িগুলো আমি হলপ করে বলতে পারি, অনলাইন বা বিভিন্ন কলকাতার যে বড় বড় শপিং মল রয়েছে সেখানে আপনি ওই শাড়িগুলো আপনারা পাবেন মিনিমাম আপনারা 2000 টাকা বা 1700 বা 1500 টাকা এরকম যেসব শাড়ির দাম, সেই সব শাড়ি কিন্তু এখানে পাবেন 550 টাকা একদম সেই মূল্যে পাবেন। আর যারা এই সব শাড়ি নিয়ে বিজনেস করতে চাইছেন, ব্যবসা করতে চাইছেন, তেনারা অবশ্যই নিতে পারেন, কিন্তু তার জন্য কিন্তু আলাদা দাম রয়েছে। তার জন্য কিন্তু এখানে যারা যিনি মালিক রয়েছেন ওনার সঙ্গে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। আর অবশ্যই যারা শাড়ি কিনতে চান, ডেসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা ডিরেক্টলি কল করতে পারেন। আপনাদের হয়তো অনলাইন পরিষেবার মাধ্যমে হয়তো আপনাদের হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন উনি, বা আপনারা যদি এসে আপনার বিভিন্ন ডিজাইন দেখতে পারেন, দেখে আপনারা সেটা আপনারা কিনতে পারেন।